আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু হটেড রাইডার বিডি আফটার আ লং টাইম। আমরা একটা ট্যুর দিচ্ছি, টোটাল 1000, আবার হিসাব করব 325 325 650, 85 85 170 170 আর 121 121 242 242 170 1062 1062 কিলো ট্যুর। কি কি প্ল্যান করছি, ইনিশিয়াল প্ল্যান আমি কিছুই চিনি না। তো অফিস থেকে সবাই হঠাৎ করে বললো বান্দরবন যাবে। ব্যাপারটা হচ্ছে আমাদের সিনিয়র ভাইয়া আরিফ ভাই একটা ইনিশিয়েটিভ নিছে যে হচ্ছে আমরা বান্দরবন যাব। তো বান্দরবনে যাব হচ্ছে বান্দরবন হোটেল বান্দরবন প্লাজা, আমরা স্টে করব। তো এখান থেকে ওইটা হচ্ছে 325, এখন যে আসি মিরপুর ঢাকা যেখানেই থাকি। তো তো ওইখানে যাওয়ার পরে বান্দরবনে চিনি না, নাম শুনছি ডিম পাহাড়। তো ডিম পাহাড়ে এখানে যাব, দেখলাম যে ডিম পাহাড় যাইতে 4 থেকে 5টা পয়েন্ট আছে, চেক পয়েন্ট আছে। তো আমার এক ফ্রেন্ড আছে যায় তন্ময়, তো সে হচ্ছে বললো যে 4 থেকে 5টা চেক পয়েন্ট থাকবে। আমি হচ্ছে চেক করে দেখলাম ম্যাপে যে ভালো ভালো পয়েন্টগুলো, নীলগিরিও আছে দেখলাম, থানচিও আছে দেখলাম আমার চেক পয়েন্টের কাছে। তো আমি দেখি, আশা করি ওইগুলি হচ্ছে সব কাভার করতে পারবো। তো ওইখানে 85 ডিম পাহাড় পর্যন্ত হোটেল বান্দরবন প্লাজা। প্রথম দিন যাব, মানে কালকে রওনা দিচ্ছি 2টা কি 3টা বাজে রওনা দিব। অফিসে সবাই বাসে করে অলরেডি চলে গেছে। আমার হচ্ছে মোবিল ভরতে হবে, তেল ভরতে হবে, যে একটা ঘুম দিতে হবে, আর কোনো কাজ নাই। তো হোয়াট এভার, এরপর দিন যাব হচ্ছে কক্সবাজার 121 121 242। হুট করে প্ল্যান করে ফেলছি 1062 কিলো ট্যুর। মাত্র 121 কিলো গেলেই যদি আমি কক্সবাজার পৌঁছে যাই, একটা তো ঢু মারা উচিত পরদিন, মানে শনিবার। That's not a big deal for me. I can go, but I need to sleep now. কালকে আমি হচ্ছে সানরাইজটা ধরতে পারবো না আজকে আমি, কারণ অনেক লেট করে ফেলছি, ঘুমাই নাই। এই যে লেট হয়ে গেছে, ঘুমাইতেই হবে, ঘুমাইতে লেট করে ফেলছি। গুছগাছ শুরু করলাম, একটু লেট হয়ে গেল। এখন যাচ্ছি হচ্ছে মোবিল দিব, ওয়াশ করব, চেইন একটু টাইট হবে, বল রেসারটা একটু লাড়া দিব, ঢিলা টাইট করে হচ্ছে আর কি, ঢিলা করে টাইট করে একটু কমফোর্ট দিয়ে তারপরে হচ্ছে চলে যাব। যাচ্ছি হচ্ছে আমার প্রিয় সোহেল ভাইয়ের দোকানে, ওনার এখানে এগুলি স্মুথলি করে ফেলতে পারবো। মনু ভাই, রাত 3টার সময় বান্দরবন রওনা দিব, মোবিল দিবেন, ফিল্টার দিবেন, চেইনটা দেখবেন, বল রেসারটা একটু ঢিলা করে টাইট করে মানে অ্যাডজাস্ট করে দিবেন, বুঝছেন না? ওকে, অল ওকে। নাও গ্যারেজে বাইকে গ্যারেজটা রাইখা পরে হচ্ছে আবার আসতেছি। পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি, রাত বাজে 2টা 4, রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। সামনে যেয়ে কফি খাবো, কফি খেয়ে মাথা ঠান্ডা করব, পরে দেখা যাচ্ছে কি হয়। কফি হবে দেন তো, ভালো দেখে একটা কফি বানায় দেন, দেন যাতে ঘুমটা জায়গা। অবশেষে 2টা বাজে, 2টা 23, পৌঁছতে 8টা 56। বিসমিল্লাহির রহমানির রহিম, রওনা দিচ্ছি। ঢাকা শহরের অলি গলি চিপাচাপা আমি অনেকবার দেখিয়েছি আমার ভিডিওগুলোতে। এখন আপনাদের সাথে আবার আসছি চিটাগাং হাইওয়েতে। চলেন ভিউয়ার্স, এখন আমি চিটাগাং হাইওয়ে ধরে ফেলেছি। পুরো হাইওয়ে রাইডটাই রোমাঞ্চকর। যাই হোক, কয়েকটি রোমাঞ্চকর মুহূর্ত এখন আমি এখানে দেখাচ্ছি। পারলাম না তো, একটা সার্ভিস লেনের মতো কিছু একটা দেখা যাচ্ছে।
What the? তো এখন 76 কিলোর মতো যাইতে হবে, মানে 1 ঘন্টার মতো যাইতে হবে। বাজে কয়টা? 3টা। 1 ঘন্টার মতো যাইতে হবে। আমরা 1 ঘন্টার মতো যাওয়ার পরে কুমিল্লায় একটা ব্রেক নিব। তো খুব শখ ছিল বান্দরবন যাব, তো এই শখটা এখন পূরণ হচ্ছে। ভালোই লাগতেছে, সাবধানতার সাথে যেতে হবে আমাকে। খুবই টোল কোন দিক দিয়ে? বাইক কত দাদু? 15 টাকা। ওকে, একটা টোল ক্রস করেছি, মেঘনা টোল প্লাজা। এখন আবার সামনের দিকে রওনা দিচ্ছি। একটু টাইমে যেতে হবে, অনেক টাইম লস করে ফেলাইছে এখানে চুদুর বুদুর করতে যায়। তিন লেনের রোড, মেঘনা টোল প্লাজা। কিসের গন্ধ মেঘনা টোল প্লাজায়? সেই তো। এত বড় ডিয়ারিং मेरे अंदर है कि? This is risky though. Was not now. क्यों किए ভিতরে পড়লাম রে ভাই? কত 100 কিলো যাওয়ার পর আমি দাঁড়াইতে পারবো। আমাদের দাউদকান্দির দিকে যাইতে হবে। দাঁড়া দাঁড়া, দাঁড় করাই বেটারে। কিছু একটা তো করছে। ধরাটাকে খাই গেছিলাম একটু লেগা। হ্যাঁ,
এইখানে একটা ব্রেক নিব, কফি খেয়ে আবার চিটাগাংয়ের দিকে রওনা দিব। আর 100 কিলো পরেই চিটাগাং। কফি হবে ভাই? হ্যাঁ, ভাই আমাকে কড়া একটা কফি দেন যাতে ঘুম না আসে। এসপ্রেসো। ওই যাচ্ছি বান্দরবানের দিকে, রাস্তায় খুবই হঠাৎ করে মনে হলো চা খাওয়া উচিত, কফি খাওয়া উচিত। এখানে গেলাম, এখানে তো ধরাই দিল আমাকে মামলা। তো এখন হচ্ছে এটা হচ্ছে জাইতুন, আর আমি আছি হচ্ছে মিস্টার বিন। এখান থেকেই কফিটা খাইছি। টাইম হচ্ছে 4:28। ওকে, আমরা আবার রওনা দিচ্ছি। আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন নেক্সট আমরা চট্টগ্রাম যেয়ে থামবো। কুমিল্লা থেকে রওনা দিলাম। নামাজ পড়তেছে। চালাইতে চালাইতে বোর হয়ে গেছে, এখন আর একটু গেলেই ব্রেক নিব। একটু দাঁড়াই, একটু দাঁড়াই, 5 মিনিট। এইবার এক টানে চলে যাব আমাদের গন্তব্যস্থলে, হোটেল বান্দরবন প্লাজা। তো কাজ শিখতেছি, সিস্টেম অ্যাডমিন হিসেবে আছি, সার্ভার অ্যাডমিন হিসেবে আছি, লিনাক্স অ্যাডমিন হিসেবে আছি। কারণ এই কাজের চাপে আমার আসলে হচ্ছে ব্লক করা হয়ে ওঠে না, যে একই রোড, একই গালিগালাজ আর কত। তো এখন এটা একটা নতুন আর কি অভিজ্ঞতা, এই কারণে আর কি সুযোগ পেয়ে করে ফেললাম। এর আগের বার ছিল কুয়াকাটা, আর এবার হলো বান্দরবন। চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার সব একসাথে।
শুরু হয়ে গেল হিলি ট্র্যাকস। ঠিক যখনই বান্দরবনের দিকে টার্ন নিলাম, দেখি বাইকের চাবি ঢুকাইছি, চাবির গাঁটটা লড়বড়ে কাঁপতেছে। পিছনে এমন দুইটা স্ক্রু আছে যে এলএন কি দিয়ে টাইট দেওয়া যায়, এইটা টাইট থাকেই, লুজ হইলো এই বান্দরবনে উঠে। তো এখন চট্টগ্রামের দিকে ঢুকে গেছি। এটা আগুনের কিছু একটা জ্বালাইছে কেউ, হোয়াট এভার। তো যেই ইস্যুটা হচ্ছে, আমার এই যে চাবির যে গাঁটটা এটা কাঁপতেছে। এখন বান্দরবনে গেলে আমি কি সারভাইভ করতে পারবো কি না। অবশেষে প্রবলেম শনাক্ত করার 20 কিলো কিবোর টেক 2 or 3 কিলো পর একটা গ্যারেজ পাই যেখানে এলএন কি আছে। ইয়েস ইয়েস। মেকানিক আছে? মেকানিক লাগবো তো। যে প্রবলেমটা হচ্ছিল এটা কাঁপতেছিল, টাইট করিয়ে নিয়েছি, এবার আর কোনো টেনশন নেই। আর কত পরে আমি যে ঝিকিমিকি ঝিকিমিকি দেখতে পাবো। এইখানে আর্মি চেকপোস্ট, প্রথম চেকপোস্ট ঢুকার। এইখানে এনআইডি এন্ট্রি করে সামনের দিকে আগাবো। একটা রোড, এটা বায়া বায়া উঠতেছি রে ভাই। স্টার্ট, কাম অন। ওই ওফ, বান্দরবনে এই সিন দেখতে পাবো এটি ভাবতেও পারিনি, যে এই রোড নিয়ে আমার এত ফ্যান্টাসি। আমরা পাহাড়ের কাছে একটু একটু করে আসতে পৌঁছাইতে শুরু করছি।
Worship, worship. Show me how you. Our turn. MVP, but you don't want to play now. Worship, worship. Show me how you work it, sweat. অবশেষে বান্দরবন পৌঁছায় গেছি। এখন হোটেলের দিকে যাচ্ছি, যে ব্যাগপত্র রেখে একটু রেস্ট নিয়ে নাস্তা করে ডিম পাহাড়ের দিকে রওনা দিব। নাও একটি হোটেল নাও, হোটেল নিয়ে থেকে যাও অল্প কিছু সময়ের জন্য। অবশেষে হোটেলে পৌঁছাইছি। হোটেলে ব্যাগপত্র রাখবো, নাস্তা করব, রেস্ট নিব, দেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা ডিম পাহাড়ে যাব। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। Worship, show me how you work it.